বানাতে চেয়েছি একরকম কেক, হয়ে গেছে আরেক রকম কেক। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো গাইস, আজকে ছিল 2টা কেকের অর্ডার। তো একটা তো তোমাদেরকে স্লাইস করে দেখিয়ে দিয়েছি, তো এটা হচ্ছে এখনো গরম আছে, তো তার জন্য এখনো স্লাইস করিনি। এটা পরবর্তীতে স্লাইস করবো এবং এটা আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওটা ডেকোরেশন। তো এই যে এখানে দেখো, আমি যে কেকটা স্লাইস করে রেখেছিলাম সেটাকে বসিয়ে দিয়েছি এবং ক্রিম দিয়ে দিয়েছি। এটা যেহেতু যে পাইনঅ্যাপেল ফ্লেভার হবে, তো আমি পাইনঅ্যাপেল ক্রাশটাকে একটু জলের সাথে মানে সুগার সিরাপের সাথে মিক্স করে তো দিয়ে দিলাম প্রথমে কেকটাকে সোক করার জন্য। তো তারপরে এই যে দেখো, ক্রিমের উপর পাইনঅ্যাপেল ক্রাশ দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি। তো সেমভাবে কিন্তু আমি এখানে সবকটা লেয়ার সেট করে নেব। তো গাইস, আজকের কেকটা বানাতে চেয়েছি একরকম, হয়ে গেছে আরেক রকম। হ্যাঁ গাইস, ঠিকই শুনছো, কেকটা কিন্তু এরকমই হয়ে গিয়েছিল। আমি ডিজাইন ভেবেছিলাম একরকম, হয়ে গেছে আরেক রকম। তো এখানে দেখো, প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমি পাইনাপেল ক্রাশ ভরে ভরে ক্রিম দিচ্ছিলাম। কেকটা ছিল 500 গ্রাম ওজনের একটা কেক, অ্যান্ড কেকটার দাম রেখেছি মাত্র 300 টাকা। তো যে দেখো, প্রত্যেকটা লেয়ার কিন্তু আমার বসানো হয়ে গেছে। তারপর চারিদিক দিয়ে এভাবে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি, যাতে করে ক্রিমটা লাগাতে সুবিধে হবে। দেখো, নিজে করে নিয়েছি সবটা। তারপর উপর দিয়ে একটু রাউন্ড করে দিয়েছি, ওটাকে কী বলে আমি জানি না, কেউ জানা থাকলে কমেন্টে জানিয়ে দিও। তারপরে যে রোজগুলো বানিয়ে নিয়েছিলাম রেড কালার দিয়ে, দেখতে পাচ্ছ একদম পিচ কালার এসেছে, একদম হালকা একটু রেড কালার মিক্স করেছিলাম তো তার জন্য। তারপরে যে পাতাও দিয়ে দিলাম। তারপর এখানে কিন্তু আমি যে স্টার নজলটা দিয়ে নিচে এবং উপরে বটর দিয়ে দিলাম। তারপর এখানে কিছু গোল্ডেন সুগার বল এবং হোয়াইট সুগার বল আমি কিন্তু দিয়েছি। কেকটার লুকটা এত সুন্দর এসেছে, আমি করতে চেয়েছিলাম একরকম, হয়ে গেছে আরেক রকম। তবুও কিন্তু কাস্টমারের কেকটা খুবই পছন্দ হয়েছে। তো এই যে ফাইনাল লুক।